বাংলাদেশের সঙ্গীতাঙ্গন আজ শোকাচ্ছন্ন। চলে গেলেন লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন শূন্য হয়ে গেল বলে মনে করছেন অনেকেই। সংস্কৃতি অঙ্গনের মানুষরা বলছেন, লোকসঙ্গীতের পাশাপাশি ফরিদা পারভীন লালন ও দেশাত্মবোধক গানেও সমান পারদর্শী ছিলেন। তার মতো কালোজয়ী শিল্পী আর আসবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই হাজির হয়েছিলেন শহীদ মিনারেও। দেশের বাইরে থাকায় আসতে পারেননি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। দূর থেকেও তিনি শেষ বিদায়ের সঙ্গে যুক্ত হন। ভিডিও কলের মাধ্যমে ফরিদা পারভীনকে এক নজর দেখেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। শোক প্রকাশ করে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা বলেন, খ্যাতিমান লালন গীতি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যু আমাদের এবং সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান। কণ্ঠশিল্পী মনির খান বলেন, আজ খাঁচা থেকে চিরতরে চলে গেলেন লালন কন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী আমাদের ফরিদা পারভীন আপা। আপা আমাকে খুব স্নেহ করতেন, আর স্নেহ ভরা হাসি মুখটি দেখা হবে না আর। গুণী কণ্ঠশিল্পী কনক চাঁপা বলেন, লালন গীতির কিংবদন্তি শিল্পী সাধক ফরিদা পারভীন আপা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। সারা জীবন লালন সঙ্গীত শুনতে হলে ফরিদা পারভীনের গান শুনতে হতো। আরও দীর্ঘদিন দেশের জন্য গানের জন্য ফরিদা আপার বাঁচার দরকার ছিল, কিন্তু আল্লাহ তার হায়াত এই পর্যন্তই রেখেছিলেন। গুণী এ শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানও। ফেসবুকে এক পোস্টে শাকিব খান লিখেছেন, লোকসঙ্গীতের দেশ বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালন গীতি, নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনাল বলেন, এই বৃষ্টির কান্নার মতন আপনার উপর শান্তি বর্ষিত হোক, যেখানেই থাকেন সেখানেই। শনিবার রাত 10:15 ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। রবিবার বেলা 12টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। কুষ্টিয়ায় মা বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ফরিদা পারভীনের অবদান শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব দরবারেও সমাদৃত। লালন সঙ্গীতকে জনপ্রিয় করতে তিনি জাপান, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বহু দেশে গান পরিবেশন করেছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ 1987 সালে তিনি পান 21 পদক। 2008 সালে লাভ করেন জাপানের ফুকুওকা পুরস্কার। 1993 সালে অন্ধ প্রেম সিনেমার নিন্দার কাঁটা গানটির জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার কণ্ঠে তোমরা কি ভুলে গেছো মল্লিকাদির নাম, এই পদ্মাই মেঘনার মতো গান আজও মানুষের হৃদয়ে বাজে। ফরিদা পারভীন চলে গেলেও তার কণ্ঠে ধারণ করা সুর ও বাণী প্রজন্মের প্রেরণা হয়ে থাকবে। বিনোদন ডেস্ক, বাংলাদেশের খবর।